নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটকে ঘিরে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন জট। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন ঘিরেও অনিশ্চয়তা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। দলগুলোর গুরুতর অভিযোগ, সুপারিশে সরকার এবং কমিশন প্রতারণার আশ্রয় নিয়েছে। এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ও সনদ বাস্তবায়ন নিয়েও শঙ্কা। নয়া রাজনৈতিক জট সরকারের মধ্যেও চলছে বড় অস্বস্তি। বিএনপি ও জামাতের নেতারা জানান, গণভোট ইস্যুতে ছাড় দিলে তাদের রাজনীতি মাঠে মারা যাবে। সরকারের কোনো প্রস্তাব সম্মত হওয়ার আগে দলীয় ফোরামে চূড়ান্ত বিশ্লেষণ করে মতামত জানানো হবে। তবে সরকারের উদ্যোগে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি। এক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ দলগুলোর মধ্যে সমঝোতা হলে তাদের কোনো আপত্তি থাকবে না। আপাতত তারা বলকে সরকারের কোর্টেই দেখছেন। এখন সরকার কি সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষা। এদিকে বড় দলগুলোর আপত্তির কারণে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে নতুন করে ভাবছে সরকার। আদেশের খসড়ায় পরিবর্তন, সংসদ কার্যকর না করলে অটো কার্যকর হওয়ার বিধান বাতিল এবং গণভোট নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত। এজন্য কিছুটা সময় নিতে চাইছে সরকার। ঐক্যমত্য কমিশন সুপারিশ পেশের পর জামায়াত সহ কয়েকটি দল দ্রুত আদেশ জারির দাবি করে। তবে বিএনপির পক্ষ থেকে সুপারিশ সংশোধনের কথা বলা হয়। সরকারের একটি সূত্র বলছে, সংবিধান সংস্কারের জন্য ৪৮টি বিষয়কে রাখা হয়েছে গণভোটে, যার মধ্যে অনেকগুলোতে বিএনপি, জামাত সহ কয়েকটি দলের আপত্তি রয়েছে। বিএনপি ১৫টি সংস্কারের নোট অব ডিসেন্ট দিয়েছে। তবে তাদের পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতিতে আপত্তি তুলে নিতে অনুরোধ করা হয়েছে। জামাতকে নির্বাচনের আগে গণভোট এবং নিম্নকক্ষে পিআরের দাবি ছাড়তে বলা হয়েছে। বিএনপির দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, উচ্চকক্ষে পিআরের বিষয়টি তারা পর্যালোচনা করবেন। তবে জামাতকে নির্বাচনের আগে গণভোট এবং নিম্নকক্ষে পিআরের দাবি প্রকাশ্যে ত্যাগ করতে হবে। জামাতের দিক থেকে জানানো হয়েছে, বিএনপি সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন মেনে নিলে তারা সমঝোতায় রাজি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটকে ঘিরে দলগুলোর মধ্যে যে মতানৈক্য দেখা দিয়েছে তার সমাধান কোন পথে? সরকারই বা সমাধানের জন্য উপায় খুঁজে পেয়েছে কিনা সেই প্রশ্ন এখন জনমনে। তবে জটিল পরিস্থিতিতে বল এখন চলে গেছে সরকারের কোর্টে। এখন সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।